যদি অনেক পাতলা হয় তাহলে বান্দার খিদা দূর হবে না, যদি অনেক ঘন হয় তাহলে বান্দা হজম করতে পারবে না, যদি অধিক গরম হয় তাহলে বান্দার টুট ফুরে যাবে, যদি বান্দার জন্য ঠান্ডা হয় তাহলে খাস আর ছাড়তো না, সর্দি ছাড়বে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন অধিক ঠান্ডাও না, অধিক গরমও না, অধিক পাতলাও না, অধিক ঘনও না, এমন একটা খাবারের ব্যবস্থা মায়ের বুকে করেছে। পৃথিবীতে যত ডাক্তার, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার আছে সবাই মিলে একমত, মায়ের বুকের দুধের চাইতে উন্নত মানের খাবার পৃথিবীর বুকে আর দ্বিতীয় কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বানায়া দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বুধু, এ বান্দা বান্দি, তোমরা আমার ইবাদত করো। কেন ইবাদত করবারে? কারণ আমি হলাম রব, আমি হলাম রব, আমি হলাম পালনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এতগুলো রিজিক দিয়েছে, একটা একটা করে হিসাব করলে কোনোদিন শেষ হবে না। বাইরে একটু টাকা দেখো না, শুধুমাত্র খাবারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কত ধরনের খাবার দিয়েছে। একটু নদীর দিকে তাকাও, নদীর মধ্যে মাছ দিতে কেডা? আরো জোরে কয় না রে? আল্লাহ বলেন, মাছ দিছি আমি আল্লাহ। দেখো না বন্ধা, পাঙ্কাশ মাছ বানাইছি, এটার মধ্যে এক ধরনের মজা দিয়েছি। আবার আমি আল্লাহ সিলভার মাছ বানাইছি, বান্দা খা, তোর জন্য বানাইছি, মজাটাও এটার মধ্যে আরেক জাত দিছি। ও বান্দা, কাতলা মাছ বানাইছি, এটাও একই নদীতে থাকে, কিন্তু এটার মধ্যে মজা দিয়েছি আরেক ধরনের। বান্দারি, আমি আল্লাহ তোর জন্য আমি দেখ কত কিছু বানাইছি। বোয়াল মাছ বানাইছি, এই মাছের মধ্যে আরেক ধরনের মজা দিছি। গুছি মাছ বানাইছি, এটা আরেক ধরনের মজা দিছি। বাউস মাছ বানাইছি, টেংরা মাছ বানাইছি, লাডি মাছ দিছি, এরপরে ফলি মাছ দিছি, গজার মাছ দিছি। এরপরে দেখবেন ভাই আরেকটা মাছ আছে, নাম হইল শিংজাগুর, এটার মধ্যে আরেক জাত মজা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা কত ধরনের মাছ করে দিলাম, কত ধরনের মাছের মধ্যে কত রকমের স্বাদ দিলাম রে বান্দা, খা। সব কিছু তো তোর জন্য বানাইছি বান্দারি, খায়া এই নিয়ামত খায়া আমার শুকরিয়া আদায় করিস। কেমনে শুকরিয়া আদায় করবি? আমারে আল্লাহ কইরা ডাকবি, শুধু তাই নয় বান্দা, আমি যা আদেশ করেছি তা মানবি, যা নিষেধ করেছি তা বর্জন করবি, তাহলেই আমি আল্লাহর শুকরিয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিস্তারিত বলার সুযোগ নাই। এতগুলি মাছ যদি একটা একটা করে